নতুন করে শেখ হাসিনার নতুন এক কল রেকর্ড ফাঁস হলো, যেখানে তিনি তার নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতেছিলেন যে ইউনূস সরকারের যতদিন বাংলাদেশ থেকে না সরানো যাবে ততদিনে বাংলাদেশের মানুষের শান্তি আর ফিরে আসবে না। শান্তিতে মানুষ ঘুমাতে পারবে, নিরাপদে চলতে পারবে। এখন তো শান্তিতে ঘুমাতে পারে না, চুরি ডাকাতি প্রতিনিয়ত। এমনকি মানুষ ফোন করে সাহায্য পায় না। আগে যেমন নয় নয় ফোন করলে সঙ্গে সঙ্গে পুলিশ সাহায্য করতো, এখন আর সেটা নাই। দলীয়করণ এমন ভাবে করা বা জঙ্গিবাদ এবং জামাতের এবং বিএনপি লোকদের বসানো, এটাই হচ্ছে। আর বিএনপি জামাত শিবির আর চাঁদাবাজি মাঝখানি ঘরে ঘরে যে চাঁদাটা মানে মামলা দেবে, আর নয়তো তাদেরকে মারধর করবে। এই অত্যাচার এর হাত থেকে দেশকে বাঁচাতে হবে, দেশের মানুষকে বাঁচাতে হবে। আপনারা যারা প্রবাসে বসবাস করেন, আমি সকলের প্রতি আহ্বান জানাবো যে আপনারা তারা দেশের ভিতরে আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীরা অত্যন্ত কষ্টে আছে। যতটা নেতা কর্মীরা কষ্ট আছে, তারা যায় বন্দি জীবনযাপন করছে, এমনকি তারা ঘরে থাকতে পারে না, ঘর বাড়ি সব জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। তাহলে 1 কোটি প্রতিষ্ঠান সারা বাংলাদেশে জ্বালিয়ে পুড়িয়ে ইউনূস সরকার করেছে। সারা বাংলাদেশ চলছে, একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত। আমাদের আওয়ামী লীগ অফিস, বঙ্গবন্ধু ভবন, সব থেকে বড় কথা এই বঙ্গবন্ধু ভবন সে জ্বালিয়ে দিয়েছে। কাজেই ইতিহাসকে বিকৃত করা না, জাতির পিতাকে অবমাননা করা এবং বঙ্গবন্ধু ভবন পুড়িয়ে দিয়ে আমাদের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করেছে। কাজেই ৭১-এর প্রতিশোধ নিতে চাচ্ছে। তার বিরুদ্ধে আজকে সকলকে সোচ্চার হতে হবে এবং প্রবাসে বসে আপনারা সকলে কাজ করেন। আপনারা স্থানীয় ভাবে যারা তাদের সাথে যোগাযোগ করেন, আর প্রবাসী বাঙালি এবং দেশে বিদেশে, দেশে তো মানুষ বেরোতেও পারে না, তাদেরকে মার পিট অত্যাচার করে। কাজে এটা সকলে মিলে আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ হই এই জঙ্গিবাদী শাসক ইউনূসের হাত থেকে, জঙ্গিদের হাত থেকে আমার দেশটাকে রক্ষা করি, দেশের মানুষের কল্যাণ করি। ইনশাআল্লাহ এই বাংলাদেশ আমাদের যে প্রেক্ষিত পরিকল্পনা আমরা প্রণয়ন করেছি 2021 থেকে 41, 2021 থেকে 41-এর মধ্যে বাংলাদেশকে আমরা উন্নত, ক্ষুধা দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। সেই পরিকল্পনা আমরা নিয়েছিলাম, একটি উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তোলা এবং সেখান থেকে ধাপে ধাপে উন্নত দেশ। ইনশাআল্লাহ আমরা করতে পারবো। কাজে এই জল্লাদের হাত থেকে দেশকে আগে মুক্ত করতে হবে, সুদখোর খুনি এর হাত থেকে দেশকে মুক্ত করবার জন্য। এবং আমি আপনাদের আহ্বান জানাই যে মানবতা বিরোধী ইউনূস এর আর ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই। ইনশাআল্লাহ এই বাংলায় হবে না সুদ করে রাস্তা না, এই বাংলায় হবে না। আপনাদের অনেক ধন্যবাদ। আমার বক্তব্য শুনেছেন বলে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ আপা। জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জয় বাংলা।